হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এখন অবশেষে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর চেষ্টা করবো আপনাদের সাথে পুরোটা ভিডিও শেয়ার করতে। তাহলে আমার সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না প্লিজ। এখন আমাদের গাড়ি চলে এসেছে। এখন সব কিছু আমরা গাড়িতে তুলছি আর লাগেজগুলি দেখাচ্ছি। এই যে দেখেন আমাদের সব লাগেজ, 6টা লাগেজ, ভর্তি জিনিস। আসলে এখানে 6টা বড় লাগেজ আছে আর 3টা ছোট লাগেজ মানে ক্যারি অন আছে। আর আমরা যেহেতু 3জন যাচ্ছি তাই আমরা 6টা লাগেজ পেয়েছি বড় আর 3টা ক্যারি অন পেয়েছি। এটা আমি এখন গাড়িতে উঠছি। তো আমরা টরন্টো পেয়ারসন এয়ারপোর্টের উদ্দেশ্যে এখন রওনা দিয়েছি। আর আমরা বাংলাদেশে 14 বছর পর যাচ্ছি। যেহেতু 14 বছর পর যাচ্ছি তাই আমরা 3জনে একত্রে যাচ্ছি, আমি, আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড, ফ্যামিলির সবাই আমরা যাচ্ছি। এদিকে দেশের অবস্থা ভালো না, কারফিউ চলছে, আন্দোলন চলছে। অনেকেই আমাদেরকে বারণ করেছে দেশে যেতে, কিন্তু আমরা তবুও যাচ্ছি। কারণ 14 বছর পর মনস্থির করেছি যে এখন যাব, আর এটা ক্যান্সেল করলাম না। দেখা যাক কি হয়, কপালে যা আছে তাই হবে। এই তো আমরা টরন্টো পেয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এলাম। এই তো আমরা এখন গাড়ি থেকে নেমে এয়ারপোর্টে লাইনে দাঁড়িয়ে আছি। আর লাইনে দেখেন কত লম্বা লাইন। এটা বাংলাদেশ বিমানের চেক ইন, কিন্তু অনেক বড় লাইন। আমরা আসলে ভেবেছিলাম মানুষ এখন বাংলাদেশে যাচ্ছে না, যেহেতু পরিস্থিতি খারাপ, দেশের পরিস্থিতি খারাপ। কিন্তু না, অনেক মানুষই দেখি যাচ্ছে। দেখেন কত মানুষ। হচ্ছে বাংলাদেশ বিমানের চেক ইন, কানাডার বাংলাদেশ বিমানের চেক ইন। তো আমাদের সব কিছু শেষ। আমাদের লাগেজে একটু ওজন বেশি হয়েছে, তাই আমাদেরকে $500 এক্সট্রা দিতে হয়েছে। 500-র উপর, $550 মতো। প্রতিটা লাগেজে আমাদের ওজনে বেশি হয়েছে। আসলে আমরা এটা বোকামি হয়েছে আমাদের। আমি মনে করি এখন থেকে যাদের একটু ওজন বেশি জিনিস আনতে, তাদের প্রত্যেকের উচিত ওজন আসলে 4 কেজি করে ওজন কমিয়ে ওজন করা উচিত। তাহলে এখানে আসলে ঠিক হবে। নাহলে আমরা বাসা থেকে যেগুলি ওজন করেছি এখানে এসে দেখি যে প্রতিটা 4 কেজি ওজন বাড়তি। তা আমাদেরকে এতগুলি টাকা দিতে হয়েছে। আমরা যদি একটা এক্সট্রা লাগেজও বানাতাম এত টাকা দিতে হতো না। যাই হোক, একটু কী আর করা। এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এয়ারপোর্টটা কেমন। আসলে আমি এই কথাটা বললাম যারা নেক্সট টাইমে যাবেন তাদের একটু কেয়ারফুল হওয়ার জন্য। যদি ওজনে একটু বেশি না থাকে, আত্মীয় স্বজন বেশি থাকলে যদি নিতে হয়, তখন লাগেজের ওজন না বাড়িয়ে এক্সট্রা লাগেজ নিলেই ভালো হয়। চলুন আপনাদেরকে একটু এয়ারপোর্টের ভিতরটা ঘুরে দেখায়। এই যে আমি এখানে বসে আছি, আমরা এখানে কিন্তু অনেক মানুষ বাংলাদেশ বিমানের।
তারপরেও আমরা তিনজন একসাথে বসতে পারি না সেজন্য। তো আমি একা বসে আছি এখানে, আর আমার মেয়ে আর আমার হাজবেন্ড আলাদা অন্য জায়গায় বসে আছে। দেখেন ওখানে সামনে আমার মেয়ে আর এখানে আমার হাজবেন্ড বসে আছে। আমরা এখন প্লেনের আশায় বসে আছি। আমাদের ফ্লাইট হচ্ছে 7:30-এ। এখন বাজে কটা? Maybe someday. No, I think it's the first night when we went to my mom's house. Yeah. Yeah, no worries. I'll be here. এখন আমরা প্লেনে উঠে পড়লাম, আর আমাদের সিটটা হচ্ছে এই যে ওটা হলো আমার হাজব্যান্ডের সিট, এই যে খালিটা, আর আমি হচ্ছে এই রোতে আমি আর আমার মেয়ে আমরা তিনজনে তিন জায়গায় বসেছি। মানে আর কি বলবো, জায়গাটা আমার কাছে একটু চিকা চিকা লাগছে। পাশের রাতে আমি 3টা সিট খালি দেখতে পেলাম, তো আমি আর আমার মেয়ে এখানে চলে এলাম একটু আরাম করে বসার জন্য। কিন্তু আমার হাজব্যান্ড ওই যে আগের সিটে ওই যে একা বসে আছে, সেই দিকে আসেনি, যদিও মাঝখানে একটা সিট খালি আছে তাও সে আসে নাই। যাই হোক, আমরা একটু খালি সিট পেলাম এবং আরাম করে বসেছি এখন। Well, it makes no sense to other people, but খাবারের যে ডেস্কটা, এটা আমি দেখতে পাচ্ছি যে একটু ময়লা হয়ে আছে। দেখো এটা ময়লা, পরিষ্কার করে না। এখানে একটা হেডফোন আছে। প্লেনে যদি কারো বমি টমি হয় সেজন্য এটা এই ব্যাগটা রেখেছে। আর এটা হলো সেফটি ইনস্ট্রাকশনের বই। আপনাদেরকে আমি পেয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্লেনে বসে বাইরের দৃশ্যটা একটু দেখাচ্ছি। এখন বিকাল 7:30 বাজে। কিছুক্ষণ পরে আমাদের প্লেনটা ছেড়ে দিবে, কারণ আমাদের ফ্লাইট হচ্ছে 7:30টায়। আর কানাডায় কিন্তু সামারে দিন অনেক লম্বা হয়ে থাকে, তাই এখনও সূর্য আছে মাথার উপরে। প্লেনটা এখনই টরন্টো পেয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টেক অফ করবে। তবে টেক অফ করার আগে কিছুক্ষণ সেফটির ব্যাপারে ইনস্ট্রাকশন দিচ্ছে। পরিষ্কারভাবে চিহ্নিত করা আছে, সেই পথ অনুসরণ করে বিমান থেকে বের হতে হবে। এখন পেয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের প্লেনটা টেক অফ করছে। বাই বাই টরন্টো।
লাগে আমার কাছে সুন্দর লাগে কি? তো আমাদের প্লেনটা মাটি থেকে একদম আকাশের উপরে উঠে গেল। পেয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এই টেক অফটা মোটামুটিভাবে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করেছি। তো স্ক্রিনে দেখা যাচ্ছে আমাদের প্লেনটা কিভাবে ওয়াওয়ায় যে এয়ারপোর্ট থেকে ইস্তাম্বুল এয়ারপোর্টের দিকে এগুচ্ছে। এখন দেখি বসে বসে কোনো মুভি দেখা যায় কিনা। মুভি শুরু হওয়ার কিছুক্ষণ পরে ওরা রাতের ডিনার নিয়ে এলো। এই তো এখানে ফ্রুট জুস দিয়েছে। এই প্যাকেটে আছে ওয়েট টিস্যু, ড্রাই টিস্যু, সল্ট, পেপার, সুগার, আর এটা হলো ব্রাউনি, সালাদ, আর বাটার, বান, আর এটা হলো মেইন ডিশ। এটা খুলে দেখাচ্ছি কি আছে। এখানে আছে রাইস, ভেজিটেবল আর চিকেন কারি।
খাবারগুলি খুবই মজা, খুবই টেস্ট। সবজিটা চিকেন টিক্কা একটু ঝাল, খুবই মজা। ওয়েদার খুব খারাপ, বাইরের ওয়েদার দেখে। খাবারগুলো খেতে আমার খুবই ভালো লাগছে, বিশেষ করে এই চিকেন কারিটা কিন্তু খুবই ভালো হয়েছে। একটু ঝাল হয়েছে কিন্তু খুবই ভালো হয়েছে, সবজিটাও খুব ভালো হয়েছে। এই যে দেখেন আমি সব খাবার খেয়ে ফেলেছি। আর খাওয়া শেষে ওরা আবার চা দিয়ে গেল, এই যে চা। খাওয়া শেষে অনেকেই কিন্তু ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি মুভি দেখেছি। প্রায় বলতে গেলে সারা রাতে আমি বসে বসে মুভি দেখেছি। এখন আপনাদেরকে বাইরের অবস্থাটা একটু দেখায়, যদিও অন্ধকারে তেমন ভালোভাবে দেখা যাচ্ছে না। এখন ব্রেকফাস্ট দিয়ে গেল। এখানে আছে বান, চা অথবা কফির জন্য কাপ, ওয়াটার বোতল, জ্যাম, কিছু ফ্রুটস, বাটার, আর ওয়েট টিস্যু, ড্রাই টিস্যু, নাইফ, স্পুন, ক্রিম, সুগার। এখানে আছে মেন ডিশটা খুলে দেখাচ্ছি, এখানে কি আছে। এখানে আছে মাশরুম, এগ অমলেট, মশলা দেওয়া পটেটো, আর একটা চেরি টমেটো আছে। এখন আমাদের প্লেনটা ইস্তাম্বুল এয়ারপোর্টে ল্যান্ডিং করছে। আর ইস্তাম্বুলের স্থানীয় সময় এখন সকাল 11টা।
ইস্তাম্বুল এয়ারপোর্টের ল্যান্ডিংয়ের পুরোটা দৃশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করেছি। এই ইস্তাম্বুল এয়ারপোর্টে আমাদের প্লেনটা 5 ঘন্টা ল্যান্ড করবে। আর এই টাইমটাতে ওরা প্লেনে অয়েল চেঞ্জ করবে, প্লাস ওয়াশরুম ক্লিনিং, অন্যান্য মেনটেন্যান্সের কাজও করবে। এই ইস্তাম্বুল এয়ারপোর্টে প্লেনটা 5 ঘন্টা থেমে থাকলেও এখান থেকে কিন্তু প্লেনের থেকে কিন্তু কোনো যাত্রী বের হতে পারবে না, সবাইকে প্লেনের ভিতরেই থাকতে হবে। এই যে দেখেন এখানে ঢাকা, টরন্টো, ইস্তাম্বুল, অটোয়া, ভ্যানকুভারের সময়সূচি। 5 ঘন্টা পর আমাদের প্লেনটা এখন ইস্তাম্বুল এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে টেক অফ করছে। ইস্তাম্বুল থেকে বিমানের পাইলট এবং সব ক্রুই চেঞ্জ হয়েছে। এখান থেকে নতুন টিম জয়েন করেছে।
সুন্দর ভিউ। এখন আমাদেরকে আবার দুপুরের লাঞ্চ দিয়েছে। এবার এখানে দিয়েছে কুসকুস, ভেজিটেবল আর চিকেনের একটা কারি। পান দিয়েছে, স্মোক দিয়েছে, ওয়েট টাওয়াল দিয়েছে, এখানে বাটার, জ্যাম, ফ্রুটস সালাদ বা ফ্রুটস একটা আইটেম, চায়ের জন্য কাপ দিয়েছে, এখানে চায়ের চিনি আছে, সুগার, মিল্ক সব। এবারে টার্কিশ খাবারগুলো আমার ভালো লাগে নাই, ডেজার্টও ভালো লাগে নাই, কোনোটাই ভালো লাগে নাই। টার্কিশ খাবার খাওয়ার পর আমরা একটু ন্যাপ নিলাম। ন্যাপ নেওয়ার পর আমরা দেখি যে এখানে আছি, আর এরপরে আমাদেরকে আরেকটা স্ন্যাক দিল। আর এখানে এই যে এখানে আছে কেক, আর এটা হচ্ছে শর্মা। সম্ভবত এটাই আমাদের আজকের শেষ খাবার। কেক এবং শর্মা দুটোই খেতে কিন্তু খুবই ভালো হয়েছে।
থেকে ঢাকা পৌঁছতে আর 1 ঘন্টা 36 মিনিট বাকি আছে। এখন বাকি আছে মাত্র 54 মিনিট। আসলে আমি খুবই এক্সাইটেড, কারণ আমি 14 বছর পর বাংলাদেশে আসছি, তাই কতক্ষণ পর দেখছি কখন ঢাকায় গিয়ে পৌঁছাবো, ধৈর্য ধরতে পারছি না। যাই হোক, আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি। কয়েক মিনিট পরে আমাদের প্লেনটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে। তবে আমাদের প্লেনের ল্যান্ডিংটা অন্ধকারের জন্য আপনাদেরকে দেখাতে পারছি না। তবে বাংলাদেশ বিমানের টরন্টো টু ঢাকা জার্নিটা কিন্তু আজকে মোটামুটি ভালোই ছিল। সিটগুলো যদিও একটু কনজেস্টেড, তারপরেও ভালোই ছিল, সব কিছু মিলে ওভারঅল ভালোই ছিল। ক্রুদের ব্যবহার তো খুবই ভালো ছিল, আবার খাবার দাবারও খুব ভালো ছিল। আমাদের প্লেনটা এখন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করেছে, আর এখন বাজে রাত 10:45। আমরা এখন এয়ারপোর্টের লাগেজগুলো নিতে যাচ্ছি। আর আমরা কিন্তু 14 বছর পর বাংলাদেশের মাটিতে পা রেখেছি। আমাদের যে কি ভালো লাগছে, বলার ভাষা নেই আমার কাছে। এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে বাসায় যাচ্ছি। আর এই যে দেখেন, আমি 14 বছর পর বাংলাদেশের বাইরের দৃশ্যগুলো দেখছি এবং আপনাদের সাথেও শেয়ার করছি। যদিও বাইরের পরিস্থিতি কিন্তু একদমই ভালো না। সারা দেশে কারফিউ এবং অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। দেশের পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু আমরা রিস্ক নিয়ে এসেছি। যেহেতু ডিসাইড করেছি যে আসবো, আগে থেকে আমরা প্ল্যান করেছি যে আজকে আসবো, তাই আমরা ক্যান্সেল করলাম না, কারণ আমরা 14 বছর ধরে অপেক্ষা করছি আজকের দিনে আসার জন্য, তাই আমরা ক্যান্সেল করতে পারি নাই। এই যে দেখেন, রাস্তাঘাট খুব নীরব, কারণ কারফিউ চলছে। আজকে আগামীকাল প্রায় 3 দিন পরপর 3 দিন কারফিউ জারি করেছে। দেশের পরিস্থিতি খুবই খারাপ। দিন টানা কারফিউ দিছে। এই যে 14 বছর পর প্রথম বাংলাদেশি খাবার খাচ্ছি, বাংলাদেশে এসে খাবার খাচ্ছি। এই যে সুমনের বাসায় এই যে ইলিশ মাছ, তারপর এখানে কি গরুর মাংস, এখানেও ওটা গরুর মাংস, তাই না? গরুর মাংস, খাসির মাংস। ও, গরুর মাংস আর খাসির মাংস। ওটা মনে হয় গরু, এটা মনে হয় খাসির মাংস। আচ্ছা, যেটাই হোক, ডিম, চিংড়ি মাছ, দেশি মুরগি। ওটা কি সবজি? চিংড়ি সবজি। আমি এবার আস্তে আস্তে খান। এই না আস্তে আস্তে খান। ওরে আল্লাহ রে, যে আস্ত মুরগি দিয়ে, মাই গড। আর রান্না করেছে কে? এই যে বউ। আমরা খাই। আচ্ছা, মাংস দিয়ে খাক, আগে মাংস দিয়ে খাক। মাছ দিলে ও খাবে না। খাবামো? আচ্ছা, খাও। খাইতেছি গো, আমি একটু মাছ খেলে বুঝতে পারি। এই যে ও মামাকে ইচ্ছা মতো ঢেলে খাওয়াচ্ছে। মামিকে আস্ত মুরগি দিছে। এই যে কি মামিকে আছে না, ওরে আল্লাহ রে, কি অবস্থা। তবে এটা আমার প্রথম বাংলাদেশে খাবার, 14 বছর পরে বাংলাদেশের খাবার। হ্যাঁ, খাবার দাবার খেতে খুবই মজা হয়েছে। তবে আমাদের একটু টেনশন লাগছে, কারণ আগামীকাল সকাল 7টায় আমাদের চট্টগ্রামের ফ্লাইট ধরতে হবে। আগে থেকে টিকিট কাটা। দেশের পরিস্থিতি যদিও খুবই খারাপ, তবুও আমাদেরকে 6টার দিকে এয়ারপোর্টে গিয়ে পৌঁছতে হবে, কারণ 7টায় আমাদের চট্টগ্রামের ফ্লাইট ধরতে হবে।